টাঙ্গাইলের মধুপুরের বংশাই নদীতে সাধারণ মানুষের চলাচলের জন্য নিজস্ব অর্থায়নেই দিতে হচ্ছে বাঁশের সাঁকো। টাঙ্গাইলের মধুপুরের বংশাই নদীতে সাধারণ মানুষের চলাচলের জন্য নিজস্ব অর্থায়নে দিতে হচ্ছে বাঁশের সাঁকো। টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের গোলাবাড়ি বাসস্ট্যান্ডের উত্তর পূর্ব পাশেই বয়ে যাওয়া এই বংশাই নদীতে এই গ্রামের মানুষগুলো পারাপারের জন্য কোনো ব্যবস্থা নেই, যার জন্য প্রতি বছরই তাদের এলাকাবাসীর অর্থায়নেই দিতে হয় বাঁশের সাঁকো। এই সাঁকো দিয়ে কয়েকটি গ্রামের মানুষ করেন চলাচল। গোসাইবাড়ি, ফুটদারবাড়ি, ঘোনাবাড়ি, গোলাবাড়ি সহ আরো কয়েকটি গ্রামের মানুষের চলাচল এবং সকাল থেকে শুরু করে রাত ভর পর্যন্ত বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা সহ সাধারণ মানুষের অবিরাম এই চলাচল বাঁশের সাঁকো দিয়ে। দীর্ঘদিন ধরেই এই মানুষগুলো চরম ভোগান্তিতে রয়েছে তারা। অত্র গ্রামেরই আবদুল্লাহ, শামসুল হক সহ আরো কয়েকজন ভুক্তভোগী পরিবার খুব প্রকাশ করেই বললেন, দীর্ঘদিন ধরে এই ভোগান্তি আমাদের জীবন সঙ্গী হয়েছে। এখন আমাদের দুঃখ দুর্দশা দেখার জন্য কেউ নেই। তারা আমাদের কাছে শুধু আসে অতিথি পাখির মতো। নির্বাচন আসলেই তারা ভোটের জন্য দৌড়াতে থাকে বাড়ি বাড়ি আর দিতে থাকে বিভিন্ন প্রতিশ্রুতি। নির্বাচনের পরে তাদেরকেও আর খুঁজে পাওয়া যায় না। নির্বাচনের সাথে সাথে প্রতিশ্রুতিও শেষ হয়ে যায়। অনেক মেম্বার, চেয়ারম্যান, অনেক প্রতিনিধিকে দেখেছি, আমাদের ভোটের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন এখনো হয়নি। এলাকাবাসীর দাবি বর্তমান সরকারের মাধ্যমে যেন তাদের দুঃখ দুর্দশা লাঘব হয়, এই প্রত্যাশায় এলাকাবাসী। আমাদের সমস্যা পারাবার অনেক কষ্ট, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, বয়োজ্যেষ্ঠদের জন্য অনেক কষ্ট, হাত পা ভরে ভাঙে যায়, এইরকম অবস্থা হয়। বহুদিন ধরে এইরকমই অবস্থা, সব জায়গায় হয়েছে, খালি এই জায়গায় হয় না। গ্রামের নাম ঘোনাবাড়ি প্লাস গোলাবাড়ি, কেনে শেষ এই পর্যন্ত বলছে, বারবার করে নাই। এমপিরা ইয়েরাও বলছে, চেয়ারম্যানরা বলছে, করে নাই আজ পর্যন্ত। ঘোনাবাড়ি, আমরা ছোটবেলা থেকেই এই সাঁকো দিয়ে চলাফেরা করতেছি। আমাদের অনেক কষ্ট হয় এই সাঁকো দিয়ে পারাপার হতে, পোলাইখানে রাস্তা যাওয়া করতে কষ্ট হয়। এখানে বাজার, এখানে হাই স্কুল, তারপরে এদিকে মাদ্রাসা, এখানে একটা বড় মাদ্রাসা আছে, কমিয়া মহিলা মাদ্রাসা। এখানে অনেকে এখানে পড়ে যায় ওই বর্ষা সিজনে, অনেক জনদুর্ভোগ আর কি। এখানে এমন কোনো জায়গা নেই যে এখন ব্রিজ হওয়া বাদ হয়ে গেছে। এখানে আমরা চাচ্ছি যে সরকারের একটা হস্তক্ষেপ কামনা করছি। এখানে জনগণের, আমাদের আর কি জনগণের অর্থায়নে আমরা করে থাকি প্রত্যেক বছরই করতে হয় এটা আর কি, নিজস্ব টাকা দিয়ে। সরকারিভাবে একটা প্রকল্প দিয়ে এই ব্রিজটা করে দিলে পরে স্কুল, কয়েকটা মাদ্রাসা এখানেই আছে। এই প্রায় 20-25টা গ্রামের মানুষ এই রাস্তাতে যাতায়াত করে। নিকটে একটা গোলাবাড়ি বাজার, গোলাবাড়ি বেশি, সাঁকো দিয়ে চলাফেরা করতে হয়। অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু খালি আশার বাণী, বাস্তবায়ন আজ পর্যন্ত হয় নাই। মেম্বার চেয়ারম্যান যারা আসে এদেরকে বললে পরে এরা বলে হ দেখতেছি, করতেছি, এরকম ভাবেই বলে পার করে দেয়। ইলেকশনের সময় আসলে পরে কয় যে আপনারা ভোট কিসে দেন, দিছেন তো বিএনপি, তা আমরা আওয়ামী লীগের থেকে ব্রিজ করে দিব কা। আবার আবার করে মনে করেন যে আম করে মানে ব্যাগে খালি আলু দেখায় আর কচু খেলায়। ভোট দিলেও যা, না দিলেও তা। আমরা যে মানে ভুক্তভোগী, আমগর যে আজীবনের কষ্ট, ওটা আমরা মাইনেই নিছি। তারপরেও যদি সরকারের সুদৃষ্টি হয়, আমগর কষ্ট যদি মনে করে লাঘব করবো, যাতায়াত করে এমন কোনো দিন নাই 2-4 হাজার লোক না চলে। স্কুল কলেজের মেয়েরা তো আছে, এই যে এখানে একটা স্কুল, এখানে একটা মাদ্রাসা আছে, গোসাইবাড়ি হাই স্কুল আছে। চলা খুব অসাংঘাতিক সমস্যা, দিন ধরে চলি এই সাঁকো দিয়ে আমরা চলা যায় না, ব্রিজ চাই। সকাল 6টা থেকে আজ 12টা বন্ধ, এই ফেলে এটা আঙ্কর নিজস্ব টাকা দিয়া সাঁকো দেয় না কে? কোনো চেয়ারম্যান মেম্বার নাই, চেয়ারম্যান মেম্বারে কোনো অনুদান দেয় না একটাও। জি, এই সাঁকোটা আসলে আমাদের ঘোনাবাড়ি, পোদ্দারবাড়ি, গোসাইবাড়ি অঞ্চলের জন্য মানে অনেকটাই প্রয়োজন। বিশেষ করে এখানে হাই স্কুল আছে, এদিকে একটা মহিলা মাদ্রাসা আছে, এদিকে একটা আরেকটা প্রাইভেট প্রতিষ্ঠান আছে, আর আশেপাশে বাজার, একটা গোলাবাড়ি বাজার, একটা বড় বাজার। এই বাজারে সব কিছু মিলে আমাদের এই সাঁকোটা অনেক প্রয়োজন। ইতিপূর্বে যে সকল সরকার আসছে তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, এই সাঁকো হচ্ছে, এই ব্রিজ হচ্ছে, এটা করে দেবো, সেটা করে দেবো, কিন্তু আমরা আসলে ফলপ্রসূ কিছুই পাই না। আমরা আশা রাখি যে বর্তমান যিনি আছেন সরকার বা এর সংশ্লিষ্ট যারা আছে
তাদের নজরে যাতে এই বিষয়টা পড়ে এবং কি এখানে যেন দ্রুত একটা ব্রিজ হয়। যাতায়াতের এই একটা মাধ্যমে সেটা হলো সাঁকো। এই সাগর উপরে আর কি আপনার যাতায়াতের একটা নির্ভর করে। তো অনেক সরকার আসছে, ওনারা আপনার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কোনো কাজের কাজ হয় নাই। এখন আমার একটা দাবি যে এখন যিনি সরকার আছে উনি যদি গেলে এই ভিডিওটা দেখে উনি নিজে যেন এখানে একটা ব্রিজের ব্যবস্থা করে দেয়। অনেক সময় শিক্ষার্থীরা আপনার ব্যাগ ট্যাগ নিয়ে পানির মধ্যে পড়ে যায়, দেখা গেল তারা অনেক সময় ব্যথা পায়, হাত পাও কাইটা যায়। বংশাই নদী